সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা। আমি সেই কাজগুলি করার চেষ্টা করেছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা, যে গল্প ব্যারিস্টার আব্দুল মামুন করলেন, আমি জিয়া রহমানের সেই গল্প আমি অত জানি না, তবে আমি যেটুকু জানি সেটুকু এই পৃথিবীতে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যতগুলি সেক্টরে কাজ করেছেন, যত অল্প বয়সে, এই পৃথিবীতে আর কারোর করার কোনো সুযোগ নেই। কেউ রাজনীতিবিদ ছিলেন, দেশের রাষ্ট্রপতি হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, কেউ খুব নাম করা জেনারেল ছিলেন, কেউ হয়তো কোনো শিল্পপতি ছিলেন, কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কোন সেক্টর ছিলেন না সেটি আমাদের দেখতে। এই পৃথিবীতে যে কাজটি কেউ করেনি, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেই কাজটি করেছেন 1971 সালের 26শে মার্চ 25 মাস বলতে আসলো। একটা দেশের সেনাবাহিনীর মেজর র্যাঙ্কের অফিসার হওয়া সত্ত্বেও সেদিন তিনি বিদ্রোহ ঘোষণা করেছিলেন দেশের জন্য। তার সন্তান কোথায় আছে, তার স্ত্রী কোথায় আছে, সে কথা উনি চিন্তা করেন না। দেশ যদি স্বাধীন না হতো ওরা কি পরিণতি হতো সে চিন্তা কিন্তু করেন। তার পরবর্তী যদি দেখি, আজকে যাকে নিয়ে বিগত 15 বছর 15.5 বছর কত কথা বলা হয়েছে, কত দুর্নাম করা হয়েছে, অপবাদ দেওয়া হয়েছে, চরিত্র হনন করা হয়েছে, তাই তো সব সেই 25 মার্চ রাত্রে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনেক বড় অবদান ছিল। কিন্তু অস্ত্রাগারের যে চাবি যার কাছে ছিল, অস্ত্রাগারের চাবি যখন পাকিস্তানের সেনাবাহিনীর কাছে পেয়েছিল, তখন উনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে ছুটে গিয়েছিলেন কি করবো। জিয়া রহমান তখন আমাকে ষড়যন্ত্র করে ছোড়া জাহাজ করে অস্ত্র ছোড়া নাম করে গুলিতে নিয়ে ফেলার চিন্তাধারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া একদিন গৃহবধূ হয়ে সেদিন বলেছেন, না আজকে চালু দেওয়া যাবে না। পরবর্তী ইতিহাস আপনারা জানেন, এই পৃথিবী থেকে একটি ইতিহাস আছে, স্বামী রণাঙ্গনে যুদ্ধরত মহান দেশ স্বাধীনতা ঘোষণা করার পর তার সহধর্মী ক্যান্টনমেন্টে বন্ধু। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনে দেশের মানুষ যাকে যে স্বপ্ন দেখছেন, সেজন্য তারেক রহমান ছোট্ট শিশু মায়ের সাথে বন্দী। তার ছোট ভাই আর প্রকৃত ফিডার খায়। কি জীবন, মা বন্দী, এক বাচ্চা ফিডার খায়, আর বাচ্চা হেঁটে বেড়ায়। এই যে নৃশংস নির্মম অত্যাচার নির্যাতনের মধ্য দিয়ে দিনগুলি অতিবাহিত করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সহধর্মিণী। আজকে যদি আমি সেই প্রেক্ষাপট আলোচনা করতে যাই, এই বাংলাদেশে যতগুলি দুঃসময় এসেছে, নেমে এসেছে বাংলাদেশের সবগুলিকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং তার পরিবার বুক দিয়ে আগিয়ে রেখেছে এবং মোকাবেলা করেছে।